ক্লাস 5-এ পড়ে। হেঁটে আসছিল বাইক নিয়ে, পাশে বলে তোর বাবার নাম জানি, তোর বাবাকে চিনি, তুই আমার বাড়িতে, তোর বাড়িতে পৌঁছে দেবো। তুই আসছিল, ও প্রথম ভেবাচাকা হয়ে গেছে, উঠছিল না। তারপরে ভাবলো যে এতটা রাস্তা, বলছে আমার বাবাকে চিনি, তা উঠতে যাচ্ছিল। ওর মানে ওই সেই লোকজনগুলো মেয়েকে উঠতে দেয়নি। তারপরে আমাকে ফোন করলো, আমি গেলাম, গিয়ে ওই শুনলাম। স্কুল ছাত্রীকে ভুল বুঝিয়ে বাইকে তোলার অভিযোগে গণপিটুনি ক্যানিংয়ে। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। সোমবার দুপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, স্কুল শেষে বাড়ি ফিরছিল ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, ফাঁকা রাস্তায় ছাত্রীকে একা পেয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা জানায় অভিযুক্ত যুবক। ছাত্রীর বাবাকে চেনেন বলেও নাবালিকাকে জানায় অভিযুক্ত। প্রথমে বাইকে উঠতে অস্বীকার করলেও পরে বাইকে উঠতে গেলে ছাত্রীকে বাধা দেয় স্থানীয়রা। এরপর স্থানীয়দের প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায় বেধড়ক মারধর করা হয় অভিযুক্তকে। চাবি অন করে পিক আপ দিয়ে দিয়েছিল। তখন একটা ছেলে, সে ওর বাবাকে চেনে, সে বলছে তুই ওর গাড়িতে উঠছিস কেন, তুই ওর চিনি না? বলে ও আমার বললো, উনি আমার বললো যে আমার বাবাকে উনি চেনে। তারপরে ওই ছেলেটা গাড়ি চাবি খুলে নিয়ে জিজ্ঞেস করেছে যে তোর বাবার নাম কি, বলতে পারেনি। তখনই ওরা মারধর শুরু করেছে। উঠতে যায়, আমার মেয়ে যখন বাইকে উঠতে যায় তখন আশেপাশের লোক দেখে ফেলে যে তুই বাইকে কেন উঠছিস বলে ওই ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে। মানে প্রমাণিত হয় যে ছেলেটা এলাকার নয়, অপরিচিত ছেলে, বাইরে থেকে এসছে। এই জন্য ওকে ভুল বুঝিয়ে ওকে কোথায় নিয়ে যাচ্ছিল বা কী ব্যাপারে আমরা বুঝতে পারিনি। আমরা আইনত ব্যবস্থা যাতে ওর প্রতি নেয়, সেই জন্য আমরা থানাতে একটা লিখিত দরখাস্ত দিয়েছি। যদিও অভিযুক্তের দাবি নাবালিকাই তার কাছে সাহায্য চেয়েছিল। কেন বলেছো তোমায়? আমি রাস্তা দিয়ে গেছিলাম, কেউ একটা বাচ্চা মেয়ে হেল্প চাইছিল, আমি সেই জন্য বলছি বাবা আমি তোমার রাস্তা ছিল, বাবা বলছে তুমি আমি রাস্তা ছিল, সেই অবস্থার মধ্যে আমাকে মিলেছে। তোকে কি ছেলে তোমার সন্দেহ করে বেড়েছে? ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। গণপিটুনির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বিভিন্ন জেলায় শিশু চুরি ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে গণপিটুনির ঘটনা সামনে এসেছে। ঘটনার জেরে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। একাধিকবার আইন নিজের হাতে না নেওয়ার ব্যাপারে সতর্কবার্তা জানিয়েছে প্রশাসন। তারপরও অব্যাহত গণপিটুনির ঘটনা। দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।